কাউন্সিলরের প্যাড ও স্বাক্ষর জাল করে জীবিত মানুষকে মৃত বানিয়ে জমির লেনদেনের অভিযোগ উঠল দুর্গাপুরের নডিহা এলাকায়। কিন্তু কিভাবে হয়ে গেল এই বেআইনি পথে জমির লেনদেনের ঘটনা, তার তদন্ত শুরু করেছে পুলিশ এবং ভূমি রাজস্ব দপ্তর। দুর্গাপুর নগর নিগমের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ববিতা মুখোপাধ্যায়ের অভিযোগ, দুর্গাপুরের নডিহা এলাকায় একটি জমি তার প্যাড ও স্বাক্ষর জালিয়াতি হয়েছে। বিষয়টি জানার পরে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এর শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারি দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ববিতা মুখোপাধ্যায়ের। অভিযোগ হওয়ার পরে অভিযুক্তদের মধ্যে একজন হাজির প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে, পায়ে ধরে ক্ষমা চাইতেও তাকে দেখা যায়। আবার কখনো কে কে জড়িত এই ঘটনায় তাদের নাম বলতেও দেখা যায়। সেই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার সত্যতা যাচাই করেনি পাবলিক টাইমস। কিন্তু কিভাবে হয়ে গেল এই বেআইনি পথে জমির লেনদেন? সামনে এসেছে এক ভাইরাল ভিডিও। ওই ভিডিওতে পরিষ্কার স্বীকারোক্তি জনৈক এক ব্যক্তির। তাহলে কি জমি মাফিয়ারা খুব প্রভাবশালী? কোন রকম ভেরিফিকেশন ছাড়াই কিভাবে হয়ে গেল এই কাজ? দুর্গাপুরের মধ্যে পড়ে দেশবন্ধু নগর। পারিবারিক সূত্রে নডিহা মৌজার মধ্যে থাকা প্রায় 3 কাঠা জমির মালিক হয়েছিলেন তপন ব্যানার্জি। তপন বাবু মারা যান গত 2022 সালে। অভিযোগ, 2021 সালেই তাকে মৃত দেখিয়ে জমির অবৈধ লেনদেন হয়ে যায়। আর ঠিক এখানেই ব্যবহার করা হয় দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ববিতা মুখোপাধ্যায়ের জাল কাউন্সিলর প্যাড ও তার স্বাক্ষর, যা নজরে আসার পর জমির প্রকৃত মালিকের পরিবারের লোকজন সাথে সাথে বিষয়টি ববিতা মুখোপাধ্যায়কে জানান। দুর্গাপুর ও কোকোভেন থানায় দুটি আলাদা আলাদা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ হচ্ছে যে আমাদের 1874 দাগ 804 এলার RS দাগ 1874 নডিহা মৌজায় একটি জায়গা আছে 3 কাঠা 5 শতক। সেই জায়গাটা আমার বাবার ফ্রডভাবে ভুয়ো একটা ওয়ারিশন সার্টিফিকেট বার করিয়ে পরমেশ্বর রায় নামক একজন লোককে আমার বাবার নাতি দেখিয়ে ফ্রডভাবে জমিটি বিক্রি করে দেওয়া হয়েছে প্রবীর রায়কে। এই নামে কি কেউ নাতি আছে আপনার বাবা? আমরা এরকম কোনো নাতি নেই, আমি একমাত্র ছেলে আমার বাবার। আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আমার বাবা 2 বছর আগে মারা গেছে, অক্টোবরে একদম এন্ডে 2022-এ। আর এই ওয়ারিশন সার্টিফিকেটে যেটা ববিতা মুখার্জির প্যাড এবং ইউজ করা হয়েছে, স্ট্যাম্প ইউজ করা হয়েছে, সেখানে দেখাচ্ছে যে 2021-এর এই ওয়ারিশন সার্টিফিকেট বের করানো। 2021-এ আমার বাবা বেঁচে ছিলেন। এবার ওইটা আমরা যখন জানতে পারি তখন সঙ্গে সঙ্গে আমরা মিউটেশনটাকে আগে আটকাই। মিউটেশনটা আটকে আমরা ডিড বের করাই। ডিড বের করানোতে তখন আমরা এই সব ব্যাপার জানতে পারি। যার প্যাড ইউজ করা হয়েছে ওনার নাম হচ্ছে ববিতা মুখার্জি। ওনার ওনার সঙ্গে এখন আমার কথাবার্তা যা হয়, উনি আমার কাছে যখন জানতে পারেন তখন তারপরে উনি খবর নিয়ে করে দেখা যায় যে এরকম আমাদের জায়গা ছাড়া আরও অনেক জায়গাতে ওনার প্যাড এইভাবে ইউজ করা হয়েছে এবং ফ্রডভাবে করা হয়েছে। উনি জানতেন না এটার ব্যাপারে, উনি কিছু অ্যাওয়্যার ছিলেন না। অন্যদিকে এই প্রসঙ্গে ববিতা মুখোপাধ্যায় কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। আমি 22 এপ্রিল 2025 আমি জানতে পারি আমাদের ব্লকের সভাপতি ভীমসেন মণ্ডলের কাছে যে আপনার প্যাড ইউজ করে একটা জমি মিউটেশন হয়েছে। তো আমি সেটাকে নিয়ে আমি থানায় অভিযোগ জানাই, সেই দিনই জানাই থানায় অভিযোগ। তারপরে লিখিতভাবে আমি আমাদের ডিএম স্যারকে দিই, SDO স্যারকে দিই, আমাদের BLRO অফিসে দিই, আমাদের ফরিদপুর দুর্গাপুর BLRO অফিসে দিই, আমি SDRO অফিসে দিই, আমি CP স্যারকে দিই। ওগুলো লিখিতভাবে দিই। আর মৌখিকভাবে আমাদের এখানে যিনি অভিভাবক আমাদের মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়কেও আমি জানাই। আর আমাদের আরেক মন্ত্রী মলয় ঘটক দাকেও জানাই আমি। আর আমাদের রাজ্যের নেতা আমাদের দাসুদাকেও আমি জানাই। জমি মাফিয়ারা অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে, নচেত এই কাজ হওয়া সম্ভব নয়, দাবি পরিবারের সদস্যদের। কাউন্সিলর আগে ছিলেন, কাউন্সিলর কাদের নেতৃত্বে হয়েছিলেন সবাই জানেন, যে মানুষ ভোট দিতে পারেনি। অথচ এই ধরনের জালিয়াতি দিন দিন বাড়ছে। খালি এই একটা ঘটনা না, এরকম আরও অনেক ঘটনা আছে। যদি তদন্ত করা হয় এইসব অনেক ঘটনা কর্পোরেশনে পাওয়া যাবে। কর্পোরেশন কার্যত দুর্নীতির আঁকড়া হয়ে দাঁড়িয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমরা বলছি যারা এইসব কাজের সাথে যুক্ত তাদের প্রশাসনগতভাবে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বলে আমরা মনে করছি।
ইতিমধ্যে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ববিতা মুখোপাধ্যায় জেলার দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদারকে বিষয়টি জানিয়েছেন। লিখিত অভিযোগ করেছেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ও জেলা শাসককে। পুলিশ পুরো ঘটনাটি তদন্ত শুরু করছে। এইদিকে এই ঘটনায় বিরোধীরা একযোগে দুর্গাপুর নগর নিগমকে নিশানা করছে। 5/9/2022 পর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর 5 জন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য ছাড়া কারো সিগনেচার অথরিটি অ্যাপ্রুভ করানো নেই এমইডি থেকে। তাহলে যখন এটা নেই তখন এটা হচ্ছে এই সই হতে পারে না, এই সই জাল। আমি ববিতা মুখার্জিকে ধন্যবাদ জানাবো যে উনি সই জাল করার পরে উনি লিখিতভাবে কমপ্লেন দিয়েছেন যাতে এই চক্র প্রকৃত অর্থে ধরা পড়ে। এই চক্র ধরা পড়ার প্রয়োজনীয়তা রয়েছে। কারা এর সাথে যুক্ত? বিভিন্ন জায়গায় এই কাজ হচ্ছে। যারা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার তাদের এটা মনিটর করার কথা। আর কর্পোরেশনে বসে সরকারি অর্থে বেতন পান কমিশনার, তিনি কি করছেন? তিনি কি ঘুমাচ্ছেন? এই জোট চুরি যদি রোধ করতে না পারেন কমিশনারের উচিত ইমিডিয়েটলি পদত্যাগ করা। আর দুর্গাপুরের মানুষ যেটা চাইছে, দুর্গাপুরের মানুষ এসব চাইছে না। দুর্গাপুরের মানুষ চাইছে স্বচ্ছ নির্বাচন, যাতে দুর্গাপুরে মানুষের পৌর বোর্ড তৈরি হয়। নির্বাচন করানোর ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই, তাই তৃণমূল কংগ্রেসের সরকার এবং তৃণমূল কংগ্রেসের এই পৌর বোর্ড যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এই জোট চুরি চলবে। গোটা দুর্গাপুর জুড়ে জমি মাফিয়ারা এইভাবে দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ, যাদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে অনেক গরিব মানুষ। যার ক্ষমতা আছে সে অভিযোগ করে, আইনের আশ্রয় নেয়, আর যে পারে না সে নিঃশব্দে সর্বস্ব হারিয়ে বসে। এই জমি মাফিয়াদের খপ্পরে পড়ে। এই পেছনটা হচ্ছে আমার জমি, এটা 5 শতক জমি। এটা 3.02 কাঠা দাঁড়াচ্ছে। 1874 নডিয়া মৌজা RS এবং LR 804 তপন ব্যানার্জির নামে LR রেকর্ড আছে এবং 1874 আমার ক্ষেত্রমোহন এবং কানাইলাল দুই দাদুর নামে রেকর্ড আছে এবং আমাদের কাছে সব কিছু ডকুমেন্টস আমাদের সাইডের আছে। এইটি হচ্ছে জমি, এখানে ওরা ছাই ফেলেছিল। এটা এখন বৃষ্টি এখন চলছে বলে বৃষ্টিতে এটা ঢাকা গেছে। এই দিকটা থেকে ওরা ছাই ফেলে ঢোকার চেষ্টা করেছিল। কারা? এই যারা আর কি অ্যান্টি সোশ্যালি যারা জমিটাকে নেওয়ার চেষ্টা করছে, তাদের মধ্যে কবি রায়ও আছে। কবি রায় এখানে ছাই ফেলার সময় ছিল, কিন্তু আমরা তারপরে জানাজানি হয়ে যাওয়াতে ওরা পেছিয়ে গেছে। ওরা আর কোনো জমিটাকে দখল নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পেরে ওঠেনি আমাদের ইয়ে করতে। দুর্গাপুর থেকে সাধন গুজির রিপোর্ট, পাবলিক টাইমস। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहां मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।